friends, welcome to my digital ID. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট টু ভিডিওসে আমরা লিস্ট নিয়ে ডিসকাস করেছিলাম, লিস্টের বেসিক ইন্ট্রোডাকশন দেখেছিলাম, কিভাবে ডিফাইন করতে হয়, বেসিক অপারেশনস, ক্যারেক্টারিস্টিক্স, এভরিথিং, রাইট? নাও আজকে আমরা এই ভিডিওতে লিস্টেরই ডিফারেন্ট মেথডস নিয়ে ডিসকাস করবো। চলো দেরি না করে ফার্স্ট এই ফাইল ক্রিয়েট করে নিই, নিউ অ্যান্ড পাইথন ফাইল, অ্যান্ড এখানে আমরা কত দিয়ে দেবো 35, অ্যান্ড আমাদের আজকে ডিসকাশন টপিক হচ্ছে list methods, right? So now file create হয়ে গেছে, এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে methods in list। ফার্স্টে আমি একটা লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি, ধরো lst1 বলে, অ্যান্ড এখানে আমি কিছু র্যান্ডম নাম্বারস নিয়ে নিচ্ছি। আমরা কি দেখেছিলাম লিস্ট মিউটেবল, লিস্ট যা যা চেঞ্জেস করবো সমস্তটাই আমাদের কি হবে, অরিজিনাল লিস্টে চেঞ্জেস হবে, রাইট? না, তো ফার্স্টে আমরা আগে লেন্থটা প্রিন্ট করে নিয়ে দেখে নিই আমরা কতগুলো আইটেমস রয়েছে লিস্টের জন্য। তার জন্য আমাদের কাছে জানি আমরা লেন্থ ফাংশন বহুবার ইউজ করেছি, অ্যান্ড তার মধ্যে আমরা অ্যাজ অ্যান আর্গুমেন্ট লিস্টটাকে পাস করে দেবো, অ্যান্ড যদি আমরা এক্সিকিউট করাই তাহলে আমরা পেয়ে যাবো এখানে কতগুলো মিনস আইটেম আছে, 5টা আইটেম আছে, 1 2 3 4 5, রাইট? না, তো এইভাবে লেন্থ ইউজ করে আমরা লেন্থ ফাংশনের মাধ্যমে লেন্থ পেয়ে যেতে পারি, স্ট্রিং হোক, লিস্ট হোক, ডাবল হোক, যে কোনো ডেটা। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ মিউটেবল, সেটা আমরা কিভাবে করেছিলাম লিস্টের ক্ষেত্রে ইউজিং ইন্ডেক্সিং, রাইট? list1 ধরো, অ্যান্ড দেন আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেই লোকেশন আমরা সাইন করতে চাইছি বা চেঞ্জেস করতে চাইছি সেই ইন্ডেক্সটা দিয়েছি, অ্যান্ড ধরো এখানে 0 পজিশনে কি আছে 45 আছে, ধরো আমি এটা চেঞ্জ করে 23 করি, রাইট? এইভাবে আমরা করেছিলাম, অ্যান্ড দেন আমরা কি করেছিলাম প্রিন্ট করেছিলাম লিস্টটাকে। সো আমি এখানে list1 টাকে প্রিন্ট করে দেবো, অ্যান্ড দেন আমরা অ্যাজ ইট ইজ পেয়ে যাবো এখানে 45 এর জায়গায় চেঞ্জ হয়ে আমার অরিজিনাল লিস্টে 23 চলে এসেছে। সেই জন্য আমরা কি করেছিলাম যে মিউটেবল সেটা আমরা প্রুভ করেছিলাম। বাট এটাই যদি আমরা ইউজিং মেথড করতে চাই তাহলে তার জন্য আমরা কি মেথড ইউজ করবো, তো আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই। নাও সেম জিনিসটাই আমরা মেথড থ্রু দেখবো। তার জন্য আমি কি করবো, প্রিন্ট অ্যান্ড দেন list1 ডট, তার জন্য আমরা ইউজ করবো ইনসার্ট মেথড। ইনসার্ট মেথডে ফার্স্ট আমাকে কি করতে হবে, ইন্ডেক্স ভ্যালুটা দিতে হবে, মানে কোন লোকেশন আমরা এই চেঞ্জেসটা করতে চাই। তাহলে ধরো আমি 0 পজিশনে করতে চাই 23, বা আমি অন্য একটা ভ্যালু দিচ্ছি যাতে তোমরা এখানে আউটপুটে চেঞ্জেসটা বুঝতে পারো, ধরো 50 ভ্যালু আছে, ওকে? তাহলে এবার যদি আমি এটাকে এক্সিকিউট করাই তাহলে কি রিটার্ন করলো, নাল রিটার্ন, কারণ এখানে লিস্টে কিন্তু চেঞ্জেস হয়েছে কিন্তু এটা কিছু রিটার্ন করে না, ইনসার্ট ফাংশন কিছু রিটার্ন করে না, এটা অরিজিনাল লিস্টে চেঞ্জেস। এটাকে আমরা যদি প্রিন্ট করাতে হয় তাহলে আমাকে নেক্সট কি করতে হবে, অরিজিনাল লিস্টটা প্রিন্ট করতে হবে, রাইট? আমি নেক্সট দিলাম প্রিন্ট list1, রাইট? সো ইট রিটার্নস নাল। আমরা এখানে অ্যাজ আ নোটও লিখতে পারি returns none, right? নাও এবার যদি আমরা অরিজিনাল লিস্টটা প্রিন্ট করাই তাহলে আমরা পেয়ে যাবো দেখো চেঞ্জেস হয়ে গেছে। 0 পজিশনে আমার ইনস্টেড অফ কত ছিল, আমার 45 ছিল, ইনস্টেড অফ 45 এখানে আমার কত 50 চলে এসেছে। বাট এবার যদি আমি তোমাদের একটু বলি তা আগেরটার সাথে একটা ডিফারেন্স কি, আই হোপ তোমরা নোটিস করেছো। আগে কি হচ্ছিল, আগে কিন্তু আমার যে মেন 45 ছিল ওটা রিপ্লেস হয়ে আমার সেই পজিশনে 23 চলে এসেছে। বাট এখানে কি হলো, এখানে কিন্তু অরিজিনাল যে ভ্যালুটা 45 সেটা কিন্তু রিপ্লেস হয়নি, এটা জাস্ট শিফট করে গেছে। আমার 0 পজিশনে নিউ ভ্যালুটা ইনসার্ট হয়ে গেছে, অ্যান্ড আগের যে আইটেমস গুলো ছিল সেগুলো এক ঘর করে কোনটা কিন্তু রিপ্লেস হয়নি। আই হোপ দুটোর মধ্যে ক্লিয়ার, তোমরা ডিফারেন্স বুঝতে পারলে যে এখানে কি হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে। আমরা এখানে তাহলে অ্যাজ এ নোট লিখে দিই, এখানে আমার অরিজিনাল ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে উইথ দ্য নিউ ভ্যালু। বাট এখানে কিন্তু আমার অরিজিনাল ভ্যালুটা রিপ্লেস হচ্ছে না, কি হয়ে যাচ্ছে, শিফট করে যাচ্ছে, রাইট? তো আমরা এখানে অ্যাজ লিখে দিলাম নোট শিফট বাই 1। নাও নেক্সট আর কি মেথড আছে আমাদের নিউ আইটেমস ইনসার্ট করার জন্য, এরপর আমাদের রয়েছে অ্যাপেন্ড মেথড। তো আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে নিচ্ছি, আর নেক্সট আমরা দেখবো অ্যাপেন্ড মেথড। তো এখানে আমরা ধরো নেক্সট করছি অ্যাপেন্ড মেথড lst1 list ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড মেথডটা কি করে, একদম লাস্টে আমার আইটেমটাকে অ্যাপেন্ড করে, মিন্স অ্যাড করে। ধরো আমি দিয়ে দিলাম এখানে একটা 60 বলে আইটেম, 60টা কোথায় হবে, একদম লিস্টের লাস্টে গিয়ে অ্যাড হবে, ওকে? আর নাও আরেকটা জিনিস, এখানে কিন্তু আমি এখন এই লাইনস গুলো কমেন্ট আউট করে দিয়েছি, তাহলে আমার যা চেঞ্জেস কিন্তু হবে এই যে অরিজিনাল লিস্টের বেসিসে তোমরা কম্পেয়ার করবে, ওকে? কারণ তোমরা এটা ভাবতে পারো যে 50 ছিল কোথায় গেল, তো আমি কিন্তু কমেন্ট আউট করে দিয়েছি, এখন আর এই এক্সিকিউশন গুলো হবে না, ওকে? নাও আমি যদি এক্সিকিউট করাই তাহলে কি হলো, আমার অরিজিনাল লিস্টে ছিল এই আইটেমস গুলো, তার সাথে লাস্টে দেখো 60 দিয়েছি, তাহলে 60 অ্যাড হয়ে গেছে, তাহলে অ্যাপেন্ড মেথড লাস্টে এন্ড করে। এটাকেও যদি আমরা প্রিন্ট করাই তোমরা এখানেও দেখতে পাবে কিন্তু নান, রাইট? এখানেও কিন্তু এটা কোনো ভ্যালু রিটার্ন করে না, জাস্ট অরিজিনাল লিস্টে চেঞ্জেস করছে, and then আমরা অরিজিনাল লিস্টটাকে প্রিন্ট করলে চেঞ্জেসটা দেখি। সো আমরা অ্যাজ ইট ইজ আমি সঙ্গে সঙ্গে এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কোনটা রিটার্ন ভ্যালু রয়েছে কোনটা রিটার্ন ভ্যালু নেই, এগুলো কিন্তু আমাদের জানা দরকার।
আচ্ছা, নেক্সট ধরো আমার আরো একটা আইটেম অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমি কি করব, এই লাইনের কপি লাইন ডাউন করলাম এন্ড আপেন্ডে আমি ধরো আমার অ্যাড করা হবে 78, তাহলে আমি এই প্লেসে ইনস্টেড অফ 60 আমি এখানে 78 করে দেবো। রাইট নাও এবার যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখো 60 78 দুটোই আপেন্ড হয়ে গেছে। তো এবার ধরো আমার এইভাবে একটা একটা করে অ্যাড করছি আমি। ধরো আমার কাছে 5টা আইটেম রয়েছে, 15টা আইটেম রয়েছে, 50টা আইটেম রয়েছে অ্যাড করার জন্য, তাহলে কি আমি এইভাবে 50 বার অ্যাপেন্ড মেথড ইউজ করবো? অবভিয়াসলি নট, রাইট? তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের কাছে আনাদার মেথড রয়েছে, দ্যাট ইজ এক্সটেন্ড। তো আমি এখানে কমেন্ট আউট করে নিলাম। নাও আমরা যেটা করবো, প্রিন্ট এন্ড দেন আমি করবো লিস্ট ওয়ান ডট এক্সটেন্ড। এক্সটেন্ড মেথডে কি করবো, আমরা অ্যাজ এ লিস্ট এখানে যতগুলো আইটেম আমরা চাইছি সেইভাবে পাস করে দেবো। তো আমরা ধরো চাইছি 20, দেন ওকে, তো যতগুলো আমরা চাইবো সবগুলো আমরা এইভাবে পাস করে দেবো। এন্ড দেন আমরা যদি এক্সিকিউট করি তাহলে দেখো এটাও কিন্তু কিছু রিটার্ন করে না, রাইট? অরিজিনাল লিস্টে চেঞ্জ করলো এন্ড অরিজিনাল লিস্টটা আমরা যদি দেখি সেখানে কিন্তু এই আইটেমস গুলো আমার যতগুলো আইটেম ছিল তারপর। আই হোপ বোঝা গেল মাল্টিপল আইটেমস আমরা কিভাবে এক্সটেন্ড মেথডের থ্রু অ্যাড করতে পারি। সো আমি এবার কমেন্ট আউট করছি, এখানে আমি কিন্তু আলাদা লিস্টও এইভাবে পাস করতে পারি। এইভাবে আমরা অ্যাজ এ লিস্টের ভ্যালুগুলো ডিরেক্ট না পাস করি, আমি ধরো লিস্ট 2 বলে আলাদা একটা লিস্ট ক্রিয়েট করলাম এন্ড সেখানে আমি এই যে ভ্যালু গুলোকে আমি এখানে লিস্ট 2 এর মধ্যে রাখলাম, স্টোর করলাম এন্ড দেন আমরা লিস্ট 2 টাকে এভাবে এখানে পাস করে দিতে পারি। দ্যাট ইজ অলসো পসিবল। এইভাবে আমরা মাল্টিপল আইটেমস পাস করে দিতে পারি অ্যাজ এ লিস্ট এন্ড সেটা আমরা আলাদা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিতে পারি থ্রু এক্সটেন্ড। আই হোপ ক্লিয়ার হলো। নাও এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। তো নেক্সট আমরা দেখবো মিন এন্ড ম্যাক্স ফাংশন। তো মিন ফাংশন বোঝাই যাচ্ছে কি করবে, মিনিমাম রিটার্ন করবে, রাইট? আমি ধরো প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট আমি করলাম মিন এন্ড এর মধ্যে আমি আমার লিস্টটাকে পাস করে দেন লিস্ট 1। তো আমার মিন ফাংশনটা কি রিটার্ন করবে, মিনিমাম ভ্যালুটা রিটার্ন করবে। আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এটা কিন্তু রিটার্ন করে, রাইট? সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিই, এটা আগেরটা আমরা যেটা দেখলাম এটা কিন্তু রিটার্ন করে না, না, রাইট? তো এখানে আমরা মিন ফাংশনটা কিন্তু রিটার্ন করে। আমরা যদি প্রিন্ট করাই দেখো এখানে আমাকে রিটার্ন করে দিচ্ছে মিনিমামটা। আচ্ছা, লেন্থ আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, এক্সিকিউট করে তাহলে এক্স্যাক্টলি তোমরা এইটাতেই ফোকাস করতে পারবে। তো মিনিমাম ভ্যালুটা কি, সমস্ত লিস্ট আইটেমস গুলোর মধ্যে 6, তাহলে 6 রিটার্ন করেছে। সেম ভাবে আনাদার মেথড রয়েছে, দ্যাট ইজ ম্যাক্স, ফর চেকিং দ্য ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম দ্য কপি লাইন ডাউন করলাম এন্ড এখানে আমি মিনের পরিবর্তে কি করলাম, ম্যাক্স করে দিলাম। তো এটা আমার ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিটার্ন করবে। লিস্টের মধ্যে কোনটা আমার ম্যাক্সিমাম ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু যত 78 রয়েছে, তাহলে 78 রিটার্ন করেছে। সো এইভাবে মিন এন্ড ম্যাক্স ফাংশনের থ্রু কিন্তু আমরা মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারি এন্ড দুটোই রিটার্ন করে। ওকে, না আমরা দেখবো সর্টিং। তো এখানে যদি আমরা দেখি এই লিস্টটা তো নাম্বারস গুলো সিকোয়েন্সিয়ালি নেই, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা নেই, রাইট? তাই জন্য আমাকে মিন এন্ড ম্যাক্স ফাংশন ইউজ করে মিনিমাম ভ্যালু এন্ড ম্যাক্সিমাম ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হলো বা ফেচ করতে হলো। বাট সেম থিং যদি আমার সর্ট করা থাকে, এটা অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং, তাহলে আমি অ্যাসেন্ডিং অর্ডারে থাকলে ফার্স্ট ভ্যালুটা মিনিমাম, লাস্ট ভ্যালুটা ম্যাক্সিমাম ইজিলি বুঝে যাবো, রাইট? তাই এই জন্য আমাদের কাছে আনাদার মেথড রয়েছে, দ্যাট ইজ সর্ট মেথড। তো এখানে আমরা ইউজিং সর্ট একইভাবে সর্ট করতে পারি এন্ড এটাও কিন্তু রিটার্ন করে না। ওকে, আমি যদি এটাকেও প্রিন্ট করাই, তো সর্ট মেথডটা কি করে, এটা লিস্টটাকে অ্যাসাইন্ডিং অর্ডারে সর্ট করে দেবে। ওকে, এন্ড দেন যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে আলাদাভাবে লিস্টটাকে প্রিন্ট করাতে হবে। নাও আমরা যদি এক্সিকিউট করে তাহলে দেখো এটা কিন্তু নাল রিটার্ন করছে, কারণ এটা কিছু রিটার্ন করে, জাস্ট এটা করে আমার লিস্টটাকে সর্ট করে দেয় অ্যাসাইন্ডিং অর্ডার। দেন আমরা যখন লিস্টটা প্রিন্ট করলাম দেখো এটা কিন্তু অ্যাসাইন্ডিং অর্ডারে সর্ট। যদি আমরা রিভার্স করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করে দিতে হবে রিভার্স ইকুয়াল টু, এন্ড এই যে ট্রুটা এটা কিন্তু বুলিয়ান, মিন্স আমাকে ক্যাপিটাল টিটা দিতে হবে। আমরা যদি টিটা স্মলে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এরর পাবো। দেখতেই পাচ্ছ রেড বেবি লাইন, তাহলে এই ক্ষেত্রে আমাকে বুলিয়ানে টিটা ক্যাপিটাল। ওকে, নাও এবার যদি আমরা এটাকে এক্সিকিউট করি তো দেখতেই পাচ্ছ ফার্স্টে দুটো আমি নান নান পেয়েছি, কারণ এটা রিটার্ন করে না, তাই জন্য এই দুটো নান হয়েছে। এন্ড দেন এটা ডিসাইডিং অর্ডারে শর্ট হয়ে গেছে, কারণ ফার্স্ট এটা অ্যাসাইনিং অর্ডারে ছিল, নেক্সট ইনস্ট্রাকশন ডিসাইডিং অর্ডারের জন্য পেয়েছে। রিভার্স ট্রু করলে কি হবে, এটা ডিসাইডিং অর্ডার শর্ট, এই জন্য নেক্সট ইনস্ট্রাকশনটাই আমার লাস্ট এক্সিকিউট হয়েছে বা আপডেট হয়েছে, রাইট? তবে এটা ডিসাইডিং অর্ডারে শর্ট হয়ে গেছে এন্ড দেন আমরা লিস্টটাকে প্রিন্ট করিয়েছি, আমরা দেখতে পেলাম, রাইট? সো আই হোপ ক্লিয়ার হলো। সেম ভাবে আমাদের আনাদার ফাংশন রয়েছে, দ্যাট ইজ রিভার্স ফাংশন, ডট রিভার্স। রিভার্স করলে কি হবে, আবার যে লিস্টটা রয়েছে সেই আইটেমগুলোকে জাস্ট রিভার্স করে দেবে। এই যে লিস্টটা রয়েছে এই আইটেমসগুলোকে জাস্ট লাস্টে থেকে ফার্স্ট এই অর্ডারে রিভার্স করে দেবে। তো আমরা যে এবার প্রিন্ট করাই দেখো এক্সিকিউট করলে এটা কি হচ্ছে, এটাও কিন্তু নান, এটাও কিন্তু নান, কিছুই রিটার্ন করে না। ওকে, সো এন্ড যদি আমরা নেন লিস্টটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো রিভার্স। এটা কিন্তু কোনো সর্টিং হয়নি, রিভার্স হয়েছে। ফার্স্টে 34 এসছে, দেন 12 এসছে, দেন 78 এসছে, এইভাবে রিভার্স। লিস্টটাকে একবার
এখানে কপি করে নিচ্ছি এন্ড এখানে আমি আনকমেন্ট করে নেক্সট আমি নিচে এটাকে পেস্ট করি, তাহলে আমাদের স্ক্রল করতে হবে না বারবার। নেক্সট আমরা মেথড দেখবো, দ্যাট ইজ কাউন্ট মেথড। মিন্স এটা কাউন্ট করে কোনো আইটেম কতবার রয়েছে লিস্টের মধ্যে। ধরো আমি আলাদা দিয়ে দিলাম 6, এখানে ধরো আমি দিলাম 12, কারণ আমরা জানি লিস্ট কি ডুপ্লিকেট ভ্যালু হোল্ড করে, রাইট? তো আমরা মাল্টিপল টাইমস ধরো সেম ভ্যালু দিই। ওকে, নাও এবার আমি কাউন্ট করতে চাইছি ধরো 12 কতবার আছে এই লিস্টে, এন্ড দেন লিস্ট ডট কাউন্ট, আর এই কাউন্টের মধ্যে আমি ভ্যালুটা পাস করে দেবো যে কোন ভ্যালুটাকে আমরা কাউন্ট করব। তাহলে আমি যদি এবার প্রিন্ট করি তাহলে দেখো এটা বসেছে আর এটা কিন্তু রিটার্ন করে। ওকে, তাই জন্য এটা আমাকে 3 রিটার্ন। আমাদের 12 কতবার আছে, 1 2 3 টাইমস আছে, রাইট? আমরা দেখো সাম ফাংশন। সাম ফাংশনের জন্য আমি কি করব, প্রিন্ট এন্ড দেন সাম, তার মধ্যে আমাকে লিস্ট নেমটা পাস করে দিতে হবে। তো এই লিস্টে যতগুলো আইটেমস আছে সবগুলোকে সাম করে দ্য ভ্যালুটা রিটার্ন। ওকে, আমরা যদি এক্সিকিউট করাই, আচ্ছা আমি ফার্স্ট লাইনে কমেন্ট আউট করে নিচ্ছি, নাও এক্সিকিউট করাচ্ছি, তাহলে দেখো এখানে 205 মিন্স এই সমস্ত আইটেমস গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমার হবে 205। মানে সাম ফাংশন আমরা বুঝলাম। নেক্সট আমরা বুঝবো ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্স ফাংশনের থ্রু আমরা কোনো একটা আইটেমের ইন্ডেক্স ফাইন্ড আউট করতে পারি। যেমন ধরো আমি করলাম প্রিন্ট আর এটা অবভিয়াসলি রিটার্ন করে, সো lst1 ডট ইন্ডেক্স করলাম। ওকে, সো ইন্ডেক্স ফাংশনের থ্রু আমরা কি করব, ধরো আমি এর মধ্যে আইটেমটা পাস করে দিলাম, কোন আইটেমটা আমি ধরো 45 এর ইন্ডেক্স চাইছি। তো 45 কত নম্বর ইন্ডেক্সে আছে বলো, 01 1 ইন্ডেক্সে আছে, তাহলে আমার 1 রিটার্ন করার কথা। তো দেখো এখানে আমি 1 রিটার্ন করেছে। নাও এবার ধরো 12 তো অনেকবার আছে, রাইট? বা 6 ও অনেকবার আছে, তাহলে আমি ধরো 6 এর ইন্ডেক্স দেখতে চাই, তাহলে আমি কোনটা রিটার্ন করব, এটা না লাস্টেরটা? অবভিয়াসলি ফার্স্ট অকারেন্স, তাহলে 0 1 2 ফার্স্ট যে কোনো আইটেমে যদি সেটা মাল্টিপল টাইমস থাকে তাহলে তার ফার্স্ট অকারেন্সটা আমাকে রিটার্ন করবে। যেমন ধরো আমি যদি 12 দিয়ে এখানে তাহলে আমাকে কত রিটার্ন করবে, 0, কারণ ফার্স্টেই 12 পেয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট অকারেন্সটা অবভিয়াসলি কাছে। আই হোপ ক্লিয়ার হলো। তো এখানে আমরা ইন্ডেক্সিং এ কিন্তু মাল্টিপল আর্গুমেন্টসও পাস করাতে পারি। আমি এইটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। মাল্টিপল আর্গুমেন্টস মিন্স ধরো আমি দিয়ে দিলাম এই 78 কে ফাইন্ড আউট করবে, এন্ড এই 78 টা কোন রেঞ্জের মধ্যে ফাইন্ড আউট করবো। আমি এই ধরো আমার কাছে এই যে লিস্ট আছে অনেক বড়, তাহলে আমি চাইছি না যে পুরো লিস্টটাতে ফাইন্ড আউট করবো, আমি চাইছি যে একটা রেঞ্জ আমি দিয়ে দেবো, ওই রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে, এটা আমি সব। আমি ধরো দিয়ে দিলাম 1 থেকে 1 to 6 দিয়ে স্টার্টিং ইন্ডেক্স এন্ড 6 হচ্ছে এন্ডিং ইন্ডেক্স, এন্ড এই রেঞ্জের মধ্যে এটা ফাইন্ড আউট করবে তাকে 78 কে করে আমাকে রিটার্ন করবে, যে এর মধ্যে যে পেলো না পেলো না, যদি পায় তাহলে তার ইন্ডেক্স ভ্যালুটা রিটার্ন করবে। দেখো 3 রিটার্ন করেছে। ওকে, কারণ এটা 0 1 2 3 থার্ড পজিশনে রয়েছে। ধরো আমরা এমন কোনো নাম্বার দিলাম যেটা নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি রিটার্ন করতে হবে, ধরো 7 দিলাম, 7 তো নেই, তাহলে কি রিটার্ন করবে আমাকে? আই হোপ তোমরা দেখেছো, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম সেই ইন্ডেক্সটা কি করে, না পেলে এরা রিটার্ন করে, রাইট? যে 7 is not in list. Okay, so next another একটা ইন্টারেস্টিং থিং আমরা দেখব, দ্যাট ইজ কপিং আ লিস্ট। ধরো আমি এখানে lst3 বলে একটা লিস্ট ক্রিয়েট করলাম, এন্ড আমি কি করলাম তার মধ্যে lst1 list1 কে অ্যাসাইন করে দিলাম, তার মানে কি list1 টা list3 এর মধ্যে কপি হয়ে গেল, রাইট? এবার আমি ধরো lst3 তার ধরো 0th পজিশনে অ্যাসাইন করছি এখানে 10। ওকে, এন্ড দেন আমি লিস্ট কে প্রিন্ট করাবো, এন্ড দেন কপি লাইন ডাউন করে আমি লিস্ট 1 কেও প্রিন্ট। তো তোমরা এখানে একটা ম্যাজিক দেখবে, কি ম্যাজিক দেখো, লিস্ট 3 তেও ফার্স্ট আইটেমটা মানে 0th আইটেমটা 10 হয়ে গেছে, লিস্ট 1 এও কিন্তু 0th আইটেমটা 10, কিন্তু স্বাভাবিকভাবে এটা আমাদের মনে হবে না। আমাদের কি মনে হবে যে লিস্ট 1 এরটা আমি লিস্ট 3 তে কপি করেছি, মানে এবার আমি লিস্ট 3 এর মধ্যে সেম আইটেমস গুলো পাবো। এবার আমি যদি লিস্ট 3 এর 0 পজিশনটাকে চেঞ্জ করছি, তার মানে চেঞ্জটা শুধু লিস্ট 3 তে হওয়ার কথা, কিন্তু না, এখানে কিন্তু অরিজিনাল লিস্টটা মানে লিস্ট 1 এও চেঞ্জ হয়ে গেল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কেন এরকম হওয়ার কারণ কি, কারণ এটা কিন্তু আলাদা কপি ক্রিয়েট হয়নি, জাস্ট রেফারেন্স ক্রিয়েট হচ্ছে, এন্ড সবাই কিন্তু সেম লোকেশন কি বা পয়েন্ট করছে, তাই জন্য একটাতে আমরা চেঞ্জেস করছি মানে আরেকটাতেও চেঞ্জেস। আই হোপ ক্লিয়ার হলো। তো এই ওয়েটা কিন্তু একেবারেই জাস্টিফাইড নয়, এটা আমরা কখনোই ইউজ করব না টু ক্রিয়েট আ কপি অফ এনি লিস্ট, রাইট? যদি আমরা চাই যে অরিজিনাল লিস্টটা অ্যাজ ইট ইজ থাকবে তাহলে কিন্তু এই মেথডটা আমরা ইউজ করব, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো কপি মেথড। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে দেবো, lst3
ইকুয়ালস টু আমরা দেবো list 1 ডট কপি। এবার আমার এই list 1 এর একটা কপি ক্রিয়েট হলো। নাও এবার যদি আমি এই লাইনটা এক্সিকিউট করি, মিনস আমি অ্যাসাইন করি list 3 এর পজিশনে 10, তাহলে এবার আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেই রেজাল্ট পাবো। শুধুমাত্র list 3 তেই চেঞ্জেসটা হবে, list 1 এ কিন্তু নয়। তাহলে এবার আমরা এক্সিকিউট করেছি, দেখো সেম list 3 তেই শুধু আমার 10 এসেছে, and list 1 এর কিন্তু as it is 12 ছিল, ফার্স্ট আইটেমে 12। আই হোপ ক্লিয়ার হলো। সো কপি মেথড ইউজ করে আমরা আলাদা কপি ক্রিয়েট করতে পারি কোনো লিস্টে। তো আমরা তো বুঝলাম ইনসার্ট করা, দেন সেগুলো নিয়ে ডিল করা, সর্টিং, সার্চিং, ম্যাক্স মিন, রাইট, অ্যাপেন্ড করানো ডিফারেন্ট আইটেম, দেন ফাইন্ড আউট করা, কপি করা। নাও এবার আমরা রিমুভ দেখি কিভাবে আমরা লিস্ট থেকে আইটেমস রিমুভ করতে পারবো। তার জন্য আমাদের কাছে রয়েছে রিমুভ মেথড। তো আমি লিস্ট 1 দিলাম অ্যান্ড দেন রিমুভ। এখানে আমাকে দিয়ে দিতে হবে কোন আইটেমটাকে আমি রিমুভ করতে। তো ধরো আমি 78 কে রিমুভ, আমি দিয়ে দিলাম সিম্পলি 78। ওকে, অ্যান্ড দেন আমরা প্রিন্ট করাবো লিস্টকে। নাও এবার যদি আমরা এক্সিকিউট করাই, তাহলে দেখো এখানে কিন্তু আফটার 6 এখানে 78 ছিল, 78 কিন্তু রিমুভ হয়ে গেছে, রাইট। তো এইভাবে স্পেসিফিক কোনো একটা আইটেমকে আমরা রিমুভ মেথডের সাহায্যে রিমুভ করতে পারি। এই রিমুভ মেথডটা কিছু রিটার্ন করে কিনা দেখি। আমি এখানে যদি প্রিন্ট করি আর তার মধ্যে অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমি রিমুভটাকে পাস করাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিছু রিটার্ন, এটা কিন্তু কিছু রিটার্ন করে না। ওকে, তাহলে ক্ষেত্রে আমরা লিখে নিই রিটার্ন টাইপের কি না। আমি এটাকে কমেন্ট আউট করলাম। নেক্সট আমরা যে মেথডটা দেখবো দ্যাট ইজ পপ মেথড। ওকে, পপের থ্রু কিন্তু আমরা লিস্টে আইটেমস রিমুভ করি। ওকে, তো আমি এই লাইনটাকে কপি করেছি, কপি লাইন ডাউন। ওকে, নাও আমরা এখানে জাস্ট রিমুভ এর পরিবর্তে কি করব, পপ। এন্ড পপ মেথডটা আমরা দুভাবে পাস করতে পারি, উইথ আর্গুমেন্ট, উইদাউট আর্গুমেন্ট। তো ফার্স্ট আমরা উইদাউট আর্গুমেন্ট পাস করি এন্ড দেখি এটা কি চেঞ্জেস হচ্ছে। এটা রিটার্ন করে, কি রিটার্ন করে, যেই আইটেমটাকে রিমুভ করলো বা ডিলিট করলো সেটা রিটার্ন করে। দেখো আমরা যদি একটু লিস্টটা দেখি, এখানে 6 রিমুভ করেছে, মানে লাস্ট আইটেম ছিল 6, 6টাকে রিমুভ করেছে। তার মানে এটা অলওয়েজ লাস্ট আইটেম থেকে রিমুভ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাজ আ নোট, তাহলে পপ যখন আমরা উইদাউট আর্গুমেন্ট পাস করছি তখন কি করছে, ইট রিমুভস দ্য লাস্ট আইটেম এন্ড অলসো এটা কি করে, রিটার্নও করে এন্ড অলসো রিটার্নস দ্য ডিলিটেড ভ্যালু। এটা হলো পপ উইদাউট আর্গুমেন্ট। এবার যদি সেম জিনিস আমরা করি উইথ আর্গুমেন্ট, তাহলে আমি এটাকে কপি লাইন ডাউন করলাম। উইথ আর্গুমেন্ট পাস করলে অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমরা কি পাস করি, আমরা ইন্ডেক্স ভ্যালু পাস করি। মানে আমরা যদি কোনো স্পেসিফিক আইটেমকে রিমুভ করতে চাই তাহলে তার ইন্ডেক্স ভ্যালুটা আমরা পাস করি। ধরো আমরা 78 কে রিমুভ করতে চাই, তাহলে 78 এর ইন্ডেক্স ভ্যালু কত, 0 1 2 3। তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে এটা কি করবে, যে 3 ইন্ডেক্সে যে আর্গুমেন্টটা রয়েছে মানে 70, দেখো রিটার্ন করলো 78 কে, এটা রিমুভ করেছে আর দেখো এখানে 78 নেই। তো এইভাবে আমরা স্পেসিফিক কোনো আইটেমও রিমুভ করতে পারি, আর শুধু যদি আমরা পপ ইউজ করি তাহলে অলওয়েজ এটা লাস্ট আইটেমকে রিমুভ করে। ওকে, তাহলে আমরা কি করছি, আজ আর্গুমেন্ট ইন্ডেক্স ভ্যালু। নাও এটা আমার এখন অরিজিনাল লিস্টটা। নাও এবার এখান থেকে ধরো আমি রিমুভ করতে চাইছি, আনাদার ওয়ে হচ্ছে ডেল কিওয়ার্ড ইউজ করে। ডেল কিওয়ার্ড ইউজ করে আমরা কিন্তু রিমুভ করতে পারি লিস্ট 1 এন্ড তার ইন্ডেক্স পজিশনটা আমি দিলাম, ধরো আমি চাইছি 3 ইন্ডেক্সে যেটা আছে সেটা রিমুভ করবে। তাহলে 3 ইন্ডেক্সে কি আছে, 0 1 2 3 মিন্স 78। তাহলে 78টা এখানে আমরা রিমুভ করে দেবো। দেখো এবার 78টা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে ডেল কিওয়ার্ড ইউজ করেও কিন্তু আমরা স্পেসিফিক কোনো আইটেমকে রিমুভ। তাই হোক এতটুকু ক্লিয়ার হলো। যদি হয়ে থাকে তাহলে নেক্সটটাও তোমাদের ক্লিয়ার হবে, কারণ নেক্সট মেথডটার নামও ক্লিয়ার। ওকে, সো আমি এটাকে কমেন্ট আউট করলাম এন্ড নাও নেক্সট আমরা দেখবো ক্লিয়ার মেথড। দ্যাট ইজ আ লাস্ট বাট নট দ্য লিস্ট। তো কিচ্ছু করতে হয় না, সিম্পলি আমাদের কি করতে হবে, লিস্ট নেম ডট ক্লিয়ার এন্ড এটাকে যদি আমি প্রিন্ট এর মধ্যে পাস করি তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিছু রিটার্ন করছে না, রাইট। কন্ট্রোল ভি। আর নাও যদি আমরা দেখি, দেখো এটা নান রিটার্ন করে, তার মানে এটাও কিছু রিটার্ন করে না, ক্লিয়ার করে দেয় এন্টায়ার লিস্টটাকে। এন্ড দেন যদি আমরা লিস্টটা প্রিন্ট করাই, দেখতেই পাচ্ছ এখানে এমটি লিস্ট। আই হোপ বোঝা গেল। সো এগুলোই ছিল লিস্টের ডিফারেন্ট মেথডস। আমরা লিস্টকে 3টে পার্টে ডিভাইড করে ডিসকাস করেছি। ফার্স্ট আমরা লিস্টের কিছু বেসিক ইন্ট্রোডাকশন দেখেছি, যেখানে আমরা বেসিক ডিটেলে দেখেছিলাম যে লিস্ট কিভাবে ডিফাইন করা হয়, রাইট, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, স্লাইসিং, ইন্ডেক্সিং, এগুলো আমরা ডিফারেন্ট বিষয়গুলো ডিসকাস করেছিলাম। দেন আমরা বেসিক কিছু অপারেশনস দেখেছিলাম আনাদার ভিডিওতে লিস্টের, রাইট। আর নাও আজকের ভিডিওতে আমরা এর মেথডস গুলো ডিসকাস করলাম। আই হোপ তোমরা এন্টার ডিসকাশনস বুঝতে পেরেছো, লিস্ট তোমাদের ক্লিয়ার হয়েছে, মিনস কোনো ডাউট নেই। ওকে, সো দ্যাটস অল লিস্টে এতটুকুই। এবার তোমরা আরো প্র্যাকটিস করো, এক্সপ্লোর করো। নেক্সট আমরা আনাদার ডেটা লাইভ নিয়ে ডিসকাস করবো। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ অ্যান্ড